প্রভুর বাক্যের কাছে যাই। প্রথম তিমথিও তার 3 অধ্যায় 14 থেকে 16 পদ আজকে আমাদের আলোচনার বিষয়। সবার সাথে কি তিমথির পরিচয় আছে কিনা? তিমথিকে সবাই চিনেন? আমরা তিমথি সম্পর্কে জানবো। তার আগে আমরা আসলে পাঠ করি প্রথম তিমথিও চ্যাপ্টার 3 অধ্যায় 14 থেকে 16 পদ। আমি শীঘ্রই তোমার নিকটে উপস্থিত হইব, এমন আশা করিয়া তোমাকে এই সকল লিখিলাম। কিন্তু যদি আমার বিলম্ব হয়, তবে যেন তুমি জানিতে পারো যে ঈশ্বরের গৃহ মধ্যে কেমন আচার ব্যবহার করিতে হইবে। সে গৃহ তো জীবন্ত ঈশ্বরের মণ্ডলী, সত্যের স্তম্ভ ও দৃঢ় ভিত্তি। আর ভক্তির নিগড় তত্ত্ব মহৎ, ইয়া সর্বসম্মত। যিনি মাংসে প্রকাশিত হইলেন, আত্মাতে ধার্মিক প্রতিপন্ন হইলেন, দূতগণের নিকটে দর্শন দিলেন, জাতিগণের মধ্যে প্রচারিত হইলেন, জগতে বিশ্বাস দ্বারা গৃহীত হইলেন, সপ্রতাপে ঊর্ধ্বে নীত হইলেন। আমেন। আসুন আমার বাক্যের জন্য ধন্যবাদ দিই। প্রভু, তোমার বাক্য আমাদেরকে দিয়েছ, আমরা যেন তা পড়ি, আমরা তা ধ্যান করি এবং ব্যক্তিগত জীবনে আমরা প্রয়োগ করতে পারি। বাইবেলের 66টি পুস্তক তুমি আমাদের দিয়েছ, যেন প্রত্যেকটি কথা, প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি পদ, প্রত্যেকটি অধ্যায়, প্রত্যেকটি পুস্তক, প্রত্যেকটি নিয়ম, যে নিয়ম তুমি তোমার পুত্র যিশুর মধ্য দিয়ে স্থাপন করেছ, সেই নিয়মের মধ্যে যেন থাকতে পারো। প্রভু, তুমি জানো আমি দুর্বল, আমার জ্ঞানের অভাব আছে। তোমার শক্তিতে, তোমার পবিত্র আত্মা দ্বারা আমাকে শক্তিশালী করো। শুধু আমাকে নয় প্রভু, প্রত্যেককে স্ব ক্ষেত্রে পবিত্র বাক্য বোঝার শক্তি সবাইকে দান করো। এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আমি বলেছিলাম যে আমরা এই বছর শুরু করব 3:16, একটা সিরিজ আমরা শুরু করছি। বাইবেলে আমরা যদি লক্ষ্য করে দেখেন, যোহন 3 অধ্যায় 16 পদে কি লেখা আছে? কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে বিনষ্ট না হয়, তাই না, কিন্তু অনন্ত জীবন পায়। এখন আমরা দেখতে পাচ্ছি প্রথম তিমথিও 3 অধ্যায় 16 পদে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, এটা আলোচনার বিষয় আজকে। আমরা যদি 2 তিমথিও 3 অধ্যায় 16 পদ পড়তাম, সেখানে লেখা ঈশ্বর নিঃশেষিত সমস্ত বাক্য কি ঈশ্বর আমাদের জন্য দিয়েছেন সংশোধনের জন্য। তো এইভাবে বাইবেলে আমরা দেখতে পাই প্রচারের যোগ্য 9 থেকে 10টা পদ আছে, যেটা আমরা প্রত্যেক রবিবারে একদম ফেব্রুয়ারি পর্যন্ত আমরা কি করব, আলোচনা করব। এরপরে আমরা আলোচনা করব যিশুর মৃত্যু ও পুনরুত্থানের একদম ইস্টার পর্যন্ত, সেই তাৎপর্য আমরা আলোচনা করব। কিন্তু আজকে আমরা দেখতে পাই কি প্রথম 3:16, সেটা কোনটা? প্রথম তিমথিও 3 অধ্যায় 16 পদ। আপনারা জানেন একটা যন্ত্রের নাম আছে, রাইফেলের নাম কি? M16। অত্যন্ত অটো একটা কি, হ্যাঁ, M16 অস্ত্র, যুদ্ধাস্ত্র। এটা আবিষ্কার, এটা আমরা জানি যে সেমি যদি এই অস্ত্র যদি ইউজ করেন, M16 মিনিটে 60টা গুলি করতে পারেন এটাতে। কয়টা? সেমি M16। কিন্তু আমরা পড়তেছি কোনটা? 3:16। কারণ পবিত্র বাইবেলকে কিসের সাথে তুলনা করা হয়েছে? অস্ত্র। কিসের সাথে? খড়গের সাথে। সেই জন্য কি M16-এর চেয়েও বেশি শক্তিশালী কোনটা? 3:16। কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত, কার্য সাধক এবং দ্বিধার খড়গ তুল্য। M16 যেটা অস্ত্র আছে, মানুষের শরীর ক্ষত করতে পারে, কিন্তু প্রভুর বাক্য কি করতে পারে? আত্মা কি করতে পারে? অপারেশন করতে পারে। সেই জন্য কি 3:16 বাইবেলের পদগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বাক্যই গুরুত্বপূর্ণ, কিন্তু 3:16 প্রথম তিমথিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। M16-এর চেয়ে বেশি কি শক্তিশালী। আমরা যখন তিমথিও পত্রে আমরা আসলাম, আমাদের জানতে হবে যে বাইবেলে বিভিন্ন ধরনের সাহিত্য পুস্তক রয়ে গেছে। আমরা জানি যে আমাদের সাহিত্য নির্ভর করতেছে কিসের উপরে? কবিতা, উপন্যাস, নাটক, নিউজ পেপারের মতো আর্টিকেল, অনেক ধরনের কি আছে, জনরা আছে। কিন্তু বাইবেলে আমরা দেখতে পাই প্রথম তিমথিও, 2 তিমথিও এবং 3, এই 3টা পুস্তক হয়েছে কিসের অন্তর্ভুক্ত?
পাস্টোরাল লেটার, পালকীয় পত্রের অন্তর্ভুক্ত। এই পত্রে পাঠ করলে আপনারা দেখতে পারবেন কি একজন পালকের চরিত্র কেমন হওয়া উচিত, একজন পালকের যোগ্যতা কেমন থাকা উচিত। মূলত এইসব বিষয় কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে। বাইবেলের অনেক ধরনের জনরা আমরা দেখতে পাই। আমরা দেখতে পাই ইতিহাস পুস্তক, আমরা দেখতে পাই সাহিত্য পুস্তক দেখতে পাই। প্রথম যে 12টা পুস্তক আছে বাইবেলে, সেটা কি পুস্তক? ইতিহাস পুস্তক। আপনি সৃষ্টি থেকে শুরু করে একদম ব্যাবিলন পর্যন্ত ইতিহাস জানতে পারেন। এরপর যে 5টা পুস্তক আছে বাইবেলে, ইয়োব থেকে শুরু করে একদম কি পর্যন্ত, পরম গীত পর্যন্ত 5টা পুস্তক আছে সাহিত্য পুস্তক, কাব্যগ্রন্থ, যেখানে ঈশ্বরের প্রশংসা, ঈশ্বরের গৌরব, প্রার্থনা, মানুষ যত ধরনের সমস্যার মধ্যে দিয়ে যায়, কোথায় লেখা আছে? সাহিত্য পুস্তকে লেখা আছে। আমরা দেখি ইয়োব, তার দুঃখের কথা জানি, আমরা তার দুঃখ ভোগের কথা জানি। আমরা গীতসংহিতা 150 অধ্যায় যদি পাঠ করতাম, সেখানে দেখতে পাই প্রশংসা, ধন্যবাদ, আরাধনা, মানুষ যত ধরনের কষ্টের মধ্যে দিয়ে যায়, কোথায় লেখা আছে? গীতসংহিতায় লেখা আছে। আপনি ব্যক্তিগতভাবে সকাল সন্ধ্যা যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন, প্রত্যেকটা কোথায় লেখা আছে? গীতসংহিতা। হিতোপদেশে লেখা আছে অ্যান্টিবায়োটিক আপনার জন্য, 31টা অধ্যায় আছে। কি আছে ওখানে? অ্যান্টিবায়োটিক। যত পাপের বিরুদ্ধে যে যুদ্ধ করতে চান, প্রতিদিন একটা করে ট্যাবলেট খাইতে হবে। সেটা কি? হিতোপদেশ। ঈশ্বর আমাদের 31টা অধ্যায় কেন দিয়েছেন? প্রত্যেক দিন একটা অধ্যায় করে আমরা কি করি? পড়ি। অ্যান্টিবায়োটিক ছাড়া যখন রোগ যায় না, রোগ মরে না, ভাইরাস মরে না, হিতোপদেশ না পড়লেও পাপের স্বভাবও কি করবে না? যাবে না। তেমন দেখতে পাই আমাদের উপদেশক আছে, তারপর আমাদেরকে পরম গীত আছে। এরপরে আমি দেখতে পাই পবিত্র বাইবেলে যে জনরা আছে, ভাববাণী পুস্তক, 17টা পুস্তক আছে। কয়টা? 17টা। এই আবার ভাববাণী পুস্তক 2 ভাগে বিভক্ত। প্রথম যে 5টা পুস্তক আছে, এটা হলো মেজর ভাববাণী, বড় ভাববাণী, যে যিশায়া থেকে শুরু করে একদম কোথাও শেষ হয়েছে দানিয়েল পর্যন্ত, 5টা। এবারে বাকি যে 12টা আছে, এই মাইনর প্রফেট, হোসেয়া থেকে শুরু হয়েছে মালাকি পর্যন্ত। সেই জন্য কি বাইবেলের প্রত্যেকটা সাহিত্যের থেকে জনরা ডিভিশন আছে। এবং একইভাবে নতুন নিয়মে প্রথমে আমরা 4টা কি দেখতে পাই? সুসমাচার, মঙ্গল সমাচার, গসপেল। যিশু প্রত্যেকটা সুসমাচারে বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে। মথিকে আমরা দেখতে পাই যিশুকে কিভাবে দেখানো হয়েছে? রাজা হিসাবে। মার্কে দেওয়া হয়েছে একজন সার্ভেন্ট হিসাবে, ঈশ্বরের দাস হিসাবে। লুক আমরা দেখতে পাই যিশুকে দেখা হয়েছে কি হিসেবে? মানুষ হিসাবে। তিনি সমস্ত মানুষের পরিত্রাণের জন্য আসছেন। আমরা দেখতে পাই যোহানে কিভাবে দেখাইছে যিশুকে? ঈশ্বর মানব, তিনি ঈশ্বরের পুত্র হিসেবে। যে তাকে বিশ্বাস করবে, মরিল কি করবে? জীবিত থাকিবে। তারপরে যদি আপনি আদিমণ্ডলীর ইতিহাস জানতে পারেন চান, তাহলে প্রেরিত পুস্তকে যেতে হবে। পবিত্রতা কিভাবে কাজ করেছে 28টা অধ্যায় আমরা দেখতে পাই। তারপর আমরা দেখতে পাই সমস্ত ব্যক্তিগুলো কি? পত্র, 21টা পত্র আছে। শুরু হয়েছে কোথা থেকে? রোমিও থেকে, এবং শেষ হয়েছে জিহুদায়। এবং শেষ যে পুস্তক আছে প্রকাশিত বাক্য। প্রকাশিত বাক্য যে জনরাটা, যে সাহিত্যর যে ধরন, সেটাকে বলে অ্যাপোলাক্সি। অ্যাপোলাক্সি মানে কি? যেই সত্য, যেই বিষয়গুলো গোপন ছিল, ঈশ্বর সেটা কি করেছেন? প্রকাশ করেছেন। সেই জন্য এই ধরনের সাহিত্য এটা আমরা দানিয়েল পুস্তকে দেখতে পাই, জিল স্কেল দেখতে পাই, এবং প্রকাশিত বাক্যে দেখতে পাই। সেই জন্য আমাদের যে আজকে আলোচনার বিষয় প্রথম তিমথিও, এর কোন ধরনের জনরা? পালকীয় পত্রের অন্তর্ভুক্ত এবং ব্যক্তিগত পত্র। তিমথিকে ব্যক্তিগতভাবে এই চিঠিটা কি করা হচ্ছে? লেখা হচ্ছে। আমরা জানি তিমথি নামের অর্থ কি? ওয়ান হু অনার গড। প্রত্যেক নামের একটা কি আছে? আছে না আমাদের নির্মলদা? নির্মলদা নামের সুন্দর অর্থ কি? পবিত্র, ক্লিন, তাই না? প্রত্যেক নামের কি আছে? আমার একটা নাম আছে আমোস। ভাবাদী পুস্তক থেকে জানা যায় আমোস নামের অর্থ হচ্ছে যে কি করে? বোঝা বহন করে। ঠিক আছে? তিমথি নামের অর্থ কি? যে ঈশ্বরকে কি করে? সম্মান করে। খুব সুন্দর নাম। তিমথির পরিবারে যদি দান, তার বাবা ছিল একজন গ্রিক, পরবর্তীতে জিহু ধর্মে শিখে গেছে, কনভার্ট হয়েছে। আর তার মার নাম আমরা দেখতে পাই উনি কি? নাম কি? উনি কি? মনে করতেছেন আমি কি আকাশ থেকে বলতেছি? লেখা আছে বাইবেলে, পড়েন, আমরা পড়ি একটু। 2 তিমথিতে যান, 1 অধ্যায় 5 পদে লেখা আছে। যা বলতেছি কোথা থেকে? হ্যাঁ, সত্য ইতিহাস।
আমরা দেখতে পাই লেখা আছে না, একজন পাঠ করেন 5 পদে কি লেখা আছে? তোমার অন্তরে যে সত্যিকারের বিশ্বাস আছে সে কথাও আমার মনে আছে। এই বিশ্বাস আগে তোমার দিদিমা লুইর ও তোমার মা উনিকের অন্তরে ছিল। হ্যাঁ, তার মানে কি তার মা ছিল, আমার নাম কি উনিকি, এবং দিদিমার নাম কি লই। তারা পারিবারিকভাবে ছিল জিহুদি, কিন্তু তিমুথির বাবা ছিল গ্রিক ছেলের বিয়ে করছে, এরপরে তিমুথির জন্ম হয়েছে। তিমুথি আমরা দেখতে পাই প্রথম মিশনারি যাত্রায় সাধু পল যখন প্রচার করতেছিল গালাতীয় অঞ্চলে, বিশেষ করে লুসরায় 14 অধ্যায় আপনারা যদি দেখতে পারবেন, সেখানে প্রথম কনভার্ট হয়েছে তিমুথি। খুব ছোট বয়সে, হয়তো তার বয়স ছিল 15, 16, 17 বছর, এর বেশি। অল্প বয়সে সে কি হয়েছে? খ্রিস্ট ধর্মে সাধু পোলের প্রচারে কি হয়েছে? মন বিশ্বাস করছে। এবং পরবর্তী সময়ে সাধু পোলের বিভিন্ন প্রচার যাত্রা সাথে সাথে ছিল তিমুথি। এবং একটা জায়গায় সে বলতেছে, বিশেষ করে তিমুথি ছাড়া আর কেউ নেই যাকে আমি তোমাদের কাছে পাঠাই। কে বলতেছে? সাধু পল। বিভিন্ন প্রচার যাত্রায় বিভিন্ন জায়গায়, এবং শেষে যখন তিনি জেলখানায় ছিলেন রোমে, যখন মুক্তি পায় তখন তিনি এই পত্রটা লেখেন। কোথায়? ইফিসে। ইফিসে এই চিঠিটা লেখছেন যখন তিমুথি কি ছিলেন সেখানকার বিশপ। কি বিশপ? মানে সেই অধ্যক্ষ, ওভারসিয়ার। আমরা বর্তমানে যেরকম বিশপ দেখি ওরকম বিশপ না। এখনকার বিশপটা তো অনেক শক্তিশালী, অনেক ক্ষমতা তারা কি করে দেখায় না, প্রয়োগ করে। কিন্তু সেখানকার বিশপ হচ্ছে কি, তাদের যে যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে কি 3 অধ্যায় আছে লেখা, প্রথম তিমুথিও। তারা কি ওভারসিয়ার, সুপারভাইজার, ঠিক আছে। তখনকার বিশপ যে পালকীয় দায়িত্ব পালন করবে সে ছিল সার্ভেন্ট, ঈশ্বরের লোকদের। সেই চিঠি লিখতেছে কখন? জেলখানা থেকে বের হইয়া সে শুনতে পারছে ইফিসে যে বড় সমস্যা হইতেছে। অনেক মানুষ কি করতেছিল? খালি গল্প গুজব পছন্দ করে। কি পছন্দ করে? গল্প গুজব পছন্দ করে, অন্যবিধ শিক্ষা দেয়, ঈশ্বরের রাজ্য বিষয়ক শিক্ষা নিয়ে দিয়ে তারা বংশাবলী নিয়ে বসতে আছে, ব্যবস্থা নিয়ে ব্যস্ত আছে। সে কথা আমি নিজে বলতেছি না, আপনি 1 অধ্যায় দেখেন, আপনার 3 পদে লেখা আছে। মাকে দিনে যাইবার সময় যেমন আমি তোমাকে অনুরোধ করিয়েছিলাম যে তুমি ইফিসে থাকে কতগুলো লোককে এই আদেশ দাও তারা অন্যবিধ শিক্ষা না দেয়। পরে কি বলছে? গল্প অন্তহীন বংশাবলীতে মনোযোগ না করে। তারা কি আছে? তারা সৈয়দ বংশের কিনা, তারা কুলি বংশের কিনা, তারা কি করতেছে? ঝগড়া বিবাদ চার্চের মধ্যে দেখা দিচ্ছে কি নিয়ে? বংশাবলী নিয়ে, স্ট্যাটাস নিয়ে। তারা কি করতেছে? গল্প, স্টোরি বিশ্বাস করতো, অন্তহীন বংশাবলীতে মনোযোগ করতো তারা। এবং তাদের মধ্যে কি ছিল? এইসব যদি আপনি বংশাবলী এইসব স্ট্যাটাস ফ্যাটাস নিয়ে চার্চের মধ্যে থাকেন, কি সৃষ্টি হইব? বিতণ্ডা, বাঘ বিতর্ক তৈরি হইতেছে, ঠিক আছে। সেই জন্য তিনি বলেন এইসব বাদ দাও, বরং কি করতে হবে? এইসব কোনো বিশ্বাস সম্বন্ধীয় নয়, খ্রিস্টীয় বিশ্বাসের সাথে সম্পর্ক নাই। এইসব স্ট্যাটাস ফ্যাটাস খ্রিস্ট ধর্মের সাথে সম্পর্ক নাই, এই কথাই বলছে এখানে। বরং তিনি বলতেছেন তারা যে সব সুচিহৃদয় সম্বিগ্ধের অকল্পিত বিশ্বাস হইতে উৎপন্ন, সেগুলোকে ভ্রষ্ট করে এসব বাঁচার পথ থেকে দূরে নিয়ে যায় বিশ্বাস। এই জন্য বলতেছিল কি, তারপরে কি ব্যবস্থা কাদের জন্য দরকার? খারাপ মানুষের জন্য। ভালো মানুষের জন্য ব্যবস্থা দরকার নাই, সাধু বলে এই কথা বলতেছে 8 পদে। কিন্তু আমরা জানি ব্যবস্থা উত্তম যদি কেউ বিধিমতো ব্যবহার করে, ইয়া জানিয়া করে যে ধার্মিকের জন্য নয়। ব্যবস্থা কাদের জন্য না? ধার্মিকদের জন্য না। তারা অটোমেটিক্যালি ব্যবস্থা পালন করে, কারণ তার অন্তর মধ্যে কি লেখা আছে? ব্যবস্থা অলরেডি হৃদয়ে লেখা আছে। এদেরকে বলতে হয় না এটা করো, ওটা ধরবা না, ওটা স্পষ্ট করবে না, বলতে হয় না। যেমন একটা ছেলে অ্যাডাল্ট হলে সে বুঝতে পারে কি আমাকে সকালে উঠতে হবে, ব্রাশ করতে হবে, কেউ বলতে হয় না। বলতে হয় না। সেই জন্য এই কথা বলার পরে আপনাদের কয়েকটা পথ এখান থেকে অবশ্যই মুখস্থ করতে হবে। প্রথম তিমোথী থেকে 15 পদ, এই পত্র পড়ার সময় 2টা পদ আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। আর সেটি কি? 15 পদ, এই কথা বিশ্বাসীনে সর্বত্রভাবে গ্রহণের যোগ্য যে খ্রিস্ট যিশু পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছেন। কাদের? ধার্মিকদের নয়। কাদের জন্য? পাপীদের জন্য। তাদের মধ্যে আমি অগ্রগণ্য। সাধু পোলের মতো বলতেছে কি আমি ফার্স্ট ক্লাস পাপী। তা আমাদের মধ্যে অনেকে আছে নিজেদের পাপী বলে স্বীকার করতে কি বলতে চায় না, তারা পাপী। কিন্তু সাধু পোল নিজেকে বলতেছে কি আমি পাপীদের কি
অগ্রগণ্য মানে কি? আমি ফার্স্ট ক্লাস পাবি। তারপর আমাদের মনস্থ রাখতে হবে 5 পথ 2 অধ্যায়, কারণ একমাত্র ঈশ্বর আছেন, ঈশ্বরের মনুষ্যের মধ্যে একমাত্র মধ্যস্থ আছেন, মিডিয়েটর। যে মিডিয়েটর হবে তাকে ঈশ্বর মানব হইতে হবে। কি হইতে হবে? ঈশ্বর এবং মানব। তিনি মনুষ্য খ্রিস্ট, যিনি সকলের নিমিত্ত মুক্তির মূল্যরূপে আপনাকে প্রদান করেছেন, এই সাক্ষ্য যথাসময়ে দাতব্য। এই 2টা পথ আপনারা কি রাখবেন? সারা জীবনের জন্য মুখস্থ রাখবেন। এরপরে 3 অধ্যায়ে আমরা দেখতে পাই কি? একজন পালকের যোগ্যতা এবং পরিচারকের যোগ্যতা কি হবে। এখানে একটা পদ বিশেষ করে খুব ইম্পর্টেন্ট, আর সেটা হচ্ছে কি? 9 পদে লেখা আছে। প্রত্যেকটা চার্চের যে পালক, যে পরিচারক, সূচি বিবেক বিশ্বাসের নিগূঢ় তত্ত্ব ধারণ করতে হবে। কি করতে হবে? নিগূঢ় তত্ত্ব। নিগূঢ় তত্ত্ব মানে কি? মিস্টেরি। আমরা বুঝি না এই কথার মধ্যে কি আছে? একটা মিস্টেরি আছে না? এই মিস্টেরিটা কি? এই মিস্টেরি ছাড়া কোনো পালক হইতে পারে না। সেই কথাই বলছে কি, যখন 14 পদে আসি, সাধু পৌল বলতেছে আমার আসতে যদি দেরি হয় তুমি কিন্তু এইসব কথা বলতে কিন্তু স্টপ করবে না। বলছি কি, আমি পিছিয়ে আসতেছি, যদি আসতে দেরি হয় তুমি এসব কথা বলবা। এইসব কথা যদি বিশ্বাস না করে সে খ্রিস্টান হইতে পারে না। কি বলছে? নিগূঢ় তত্ত্বটা কি? আমি শীঘ্রই তোমার নিকটে উপস্থিত হইব, 14 পদ দেখেন। এবং আশা করি তোমাকে এই সকল লিখিলাম, কিন্তু যদি আমার বিলম্ব হয়, কোথায় আসতে? ইফিসে। কোথা থেকে? রোম থেকে। তবে যেন তুমি জানিতে পারো যে ঈশ্বরের গৃহের মধ্যে কেমন আচার ব্যবহার করিতে হইবে। ঈশ্বরের গৃহ কোনটা? বিল্ডিং না। কি বলে নাই? মণ্ডলী। মণ্ডলী কি? যেখানে খ্রিস্ট বিশ্বাসীরা যিশুর নামে, যিশুর রক্তে ধৌত হয়ে কি হয়? একত্রিত হয়। বিশ্বাস বাটির লোক তারা, বিল্ডিং না। অনেকেই মনে করে কি মণ্ডলী মানে কি? বিল্ডিং। প্রথম 300 বছর কোনো বিল্ডিং ছিল না খ্রিস্টানদের। তারা কোথায় বসত? পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে। কারণ প্রথম 300 বছর মণ্ডলীর ইতিহাস যদি পড়েন, সমস্ত সম্রাট কর্তৃক খ্রিস্টীয় বিশ্বাসীরা কি হয়েছে? অত্যাচারিত হয়েছে। নিরু থেকে শুরু করে আমরা দেখতে পাই। নিরে কি করেছে? পলরে হত্যা করছে, পিতরকে হত্যা করছে। খ্রিস্টানদের আগুনে আলকাতরা দিয়ে কি করা হয়েছে? ঝলসে দেওয়া হয়েছে। সারা রাত খ্রিস্টানদের মৃতদেহ কি করা হয়েছে? আলকাতরা দিয়ে লাইট জ্বালানো হয়েছে হারিকেনের মতো। সিংহের সামনে ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো মণ্ডলীর ইতিহাসে প্রথম সাক্ষ্যবর স্টিফান, তাকে হত্যা করছে কারা? জিহুদীরা। প্রথম শিষ্য আমরা দেখতে পাই কি? সাক্ষ্যবরকে জাকব, যোহনের ভাই, হেরোদ হত্যা করেছে। এমনিভাবে প্রথম 300 বছর কি ছিল না খ্রিস্টানদের? প্রায় বলতে গেলে কোনো জায়গা নাই। কিন্তু এখন আমরা মনে করি মণ্ডলী মানে কি? বিল্ডিং। পৃথিবীতে কত বড় বড় বিল্ডিং খালি হয়ে গেছে, চিন্তা করতে পারবেন না। এখন বড় বড় ক্যাথেড্রাল, কোনো খ্রিস্টান নাই। সেই জন্য কি খ্রিস্টানদের গর্ব বিল্ডিং না, ক্যাথেড্রাল না। খ্রিস্টানদের গর্ব হচ্ছে কি? বিশ্বাস বাটির লোক আমরা। তারা কারা? যারা কনভার্টেড, যারা ধর্মান্তরিত হয়েছে, খ্রিস্টের রক্তে ধৌত হয়েছে, সেই ধার্মিক ব্যক্তিদের সমিতি, সমবায়, সেটা হচ্ছে মণ্ডলী। সেই মণ্ডলীর কথা এখানে বলছে। সেই জীবন্ত মণ্ডলী, ঈশ্বরের মণ্ডলী, সত্যের স্তম্ভ, দৃঢ় ভিত্তি। এই মণ্ডলী থেকে সবসময় কি সাপ্লাই দেওয়া হবে? সত্য। কোনো মিথ্যা কথা এই মণ্ডলী থেকে কোনো পালক কি করবে না, বলবে না। যে নিরাময় শিক্ষা আছে এই পুলপিট থেকে কি হবে? প্রচারিত হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এবং দুঃখের বিষয়, আমরা দেখতে পাই কি এই পুলপিট থেকে যত গল্প গুজব, মিথ্যা কথা, মিথ্যা ডক্ট্রিন, মিথ্যা মতবাদ, এবং যেমন খুশি তেমন কি করে প্রচার হচ্ছে। সেজন্য কি এই যে মন্দির হচ্ছে কিসের জায়গা? নিরাময় শিক্ষা দেওয়ার জায়গা। নিরাময় মানে কি? যেই শিক্ষা পাইলে মানুষ পাপী কি করে? মন পরিবর্তন করে, পবিত্র হয়, সাধু হয়। আমি ঈশ্বরের সাথে গমনা করার জন্য সে কি করে? চিন্তা করে প্রতিদিন। সে যদি পতিত হয় আবার সে কি করে? ফিরে আসে। সেই কথা, নিরাময় শিক্ষার কথা সাধু পৌল এই পত্রে তিনি স্মরণ করে দিচ্ছেন। এবং এই কথা স্মরণ করে দিচ্ছেন কি? ভক্তির নিগূঢ় তত্ত্ব, মিস্ট্রি অফ গডলিনেস বলতেছে এখানে। আমরা জানি মিস্ট্রি মানে কি? যেটা এই কথাটা কি আছে?
আগে গোপন ছিল, এখন কি হয়েছে? প্রকাশিত। পুরাতন নিয়মের ভাববাদীরা পর্যন্ত এই সত্য জানে নাই, কিন্তু নতুন নিয়মের বিশ্বাসীরা সেই সত্য জানার সুযোগ ঈশ্বর দিয়েছেন। সেই জন্য কি নিগূঢ় তত্ত্ব এখন কি হয়েছে? প্রকাশিত হয়েছে। আর ভক্তি মানে কি? ভক্তির নিগূঢ় তত্ত্ব শব্দের অর্থ হয়েছে যে শিক্ষা, যে সত্য মানুষ পাপীকে কি করে? পরিত্যাগ করে। ভক্তির নিগূঢ় তত্ত্ব মানে কি? যে সত্য পাপীকে কি করে? মুক্ত করে। কোথা থেকে? দাসত্ব থেকে, ধ্বংস থেকে, নরক থেকে। সেই সত্যের কথা নিগূঢ় তত্ত্ব। যে সত্য আপনাকে কি করে? সাধু হিসেবে গণিত করে। যে সত্য আপনাকে ধার্মিক হিসেবে গণিত করে। যে সত্য আপনাকে নরক থেকে কি করে? বাঁচায়। সে হচ্ছে কি? ভক্তির নিগূঢ় তত্ত্ব। ভক্তির এই সত্য ছাড়া মণ্ডলী কি হয় না? প্রতিষ্ঠা পায় না। সেই জন্য কি 6টা লাইন এখানে লেখছে 16 বটে। কয়টা লাইন? 6টা লাইন। এই 6টা লাইনের মধ্যে 6টা ভার্ব আছে। কি আছে? ক্রিয়াপদ। স্কুলে পড়ছেন না? পদ। পদ কয় প্রকার? 5 প্রকার, তাই না? আমরা দেখতে পাই বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এখানে কয়টা ক্রিয়া আছে? 6টা ক্রিয়া আছে এখানে। এই যে 6টা লাইন দেখতে পাচ্ছেন, আদি মণ্ডলীর একটা গান ছিল। তারা কি গাইতো? গান গাইতো। কেন গান? মনে রাখতে হবে, সেই সময়ের অনেক মানুষ লেখাপড়া জানতো না। গান শিখালে সে গান কি করে? মুখস্থ থাকে, গাইতেও পারে, সত্যও জানতে পারে। যেমন একটা গানের কথা বলি, খ্রিস্ট সঙ্গীতের একটা গান আছে না, শুনো স্বর্গদূতের রব। এটা আসলে কিন্তু বড়দিনের গান না। কিসের গান না? বড়দিনের জন্য লেখা হয় না, লেখা হয়েছে খ্রিস্ট সম্পর্কে জানার জন্য, খ্রিস্টোলজি। চার্লস ওয়েসলি যখন এই গান লিখতেছিল ইংল্যান্ডে, তখন সবাই কিন্তু শিক্ষিত ছিল না। বেশিরভাগ মানুষই কি অশিক্ষিত ছিল। তাদেরকে জানানোর জন্য খ্রিস্টকে, সেই জন্য লেখা হয়েছে কোন গান? শুনো স্বর্গদূতের রব। লেখছেন কে? চার্লস ওয়েসলি। এখানে একটা গান আছে। এই গান হয়েছে কি? খ্রিস্ট তত্ত্বের মূল ভিত্তি। এই কথা যদি বিশ্বাস না করেন, এই নিগূঢ় তত্ত্ব, আপনি মণ্ডলীতে খ্রিস্টিয়ান হইতে পারেন না। প্রথম সত্য এখানে কি বলছে? কি? যিনি মাংসে প্রকাশিত হইলেন। কে প্রকাশিত হয়েছে মাংসে? যিশু। আমরা যদি আরো পুরানো ম্যানুস্ক্রিপ্ট পড়তাম, সেখানে লেখা আছে গড ম্যানিফেস্টেড। তৃতীয় ঈশ্বরের দ্বিতীয় ব্যক্তিকে অনন্তকালীন বাক্য আমাদের প্রভু যীশু খ্রিস্ট, যিনি কি হয়েছেন? মাংসে প্রকাশিত হয়েছেন। মানে কি? তার জন্মের কথা বলছে এখানে। যেটা আমরা কিছুদিন আগে জন্মদিন পালন করলাম যিশুর, সেটা বলছে এখানে। যিনি মাংসে প্রকাশিত হইলেন কয় হাজার বছর আগে? 2000 সামথিং। আমরা যে যোহন লিখিত সুসমাচার পড়তাম, 1 অধ্যায় 1 পদ, আদিতে বাক্য ছিলেন। সে বাক্য কি ছিলেন? ঈশ্বরের সাথে ছিলেন। এবং সেই বাক্য কি হয়েছে? ঈশ্বর হয়েছেন। আমরা যদি যোহন যদি আবারও পড়তাম 14 পদে, সেখানে লেখা আছে কি? সে বাক্য মাংসে মূর্তিমান হইল। সেই কথা এখানে বলতেছে। আমি বলছি কি? কয়টা ক্রিয়াপদ আছে? 6টা। প্রথম কি? মাংসে প্রকাশিত হইলেন, মানে যিশু কি হইলেন? মানুষ হইলেন। অনেকে বিশ্বাস করে না যিশুর চরিত্র, বৈশিষ্ট্য, গুণাবলী নিয়ে মানুষের মধ্যে অনেক কনফিউশন আছে। যিশু আসলে কে? অনেকে মনে করে যিশু একজন নবী, অনেকে মনে করে যিশু একজন কবি, আরেকজনে মনে করে যিশু একজন কি? ছবি। তারা সবাই কোথায় দেখে যিশুরে? ছবিতে দেখে। নবী, কবি, ছবি এগুলা না। যিশুকে তিনি তৃতীয় ঈশ্বরের দ্বিতীয় ব্যক্তি, যিনি অনন্তকালীন বাক্য, যিনি 2000 বছর আগে কি হয়েছেন? মানুষ হয়েছে। কেন মানুষ হয়েছে? তার একটা কারণ আমাদের জানতে হবে এখন এই আলোচনার খাতিরে। ইব্রিয় তার 2 অধ্যায় 14 পদ। কেন তিনি রক্ত মাংসের ভাগে হয়েছে 2000 বছর আগে? একজনে দয়া করে যদি পাঠ করেন তাহলে দেখতে পারবেন। সেই সন্তানেরা হলো রক্ত মাংসের মানুষ, সেই জন্য যিশু নিজেও রক্ত মাংসের মানুষ হলেন, যাতে মৃত্যুর ক্ষমতা যার হাতে আছে, সেই শয়তানকে তিনি নিজের মৃত্যুর মধ্য দিয়ে শক্তিহীন করেন। সেই মানে কি? এখানে পরিষ্কার বলতেছে যিশু কেন রক্ত মাংসে হাজির হয়েছে পৃথিবীতে। কারণ মৃত্যুটা ছিল শয়তানের অধীনে। যিশু করছেন কি? তার মৃত্যু দিয়া মৃত্যুকে কি করেছেন? ধ্বংস করে বিজয়ী হয়েছে। সে কথা বলতেছে। প্রথম সত্য ক্রিয়াপদে আমরা দেখতে পাই প্রথম লাইনে, মাংসে প্রকাশিত হইলেন, মানে ঈশ্বর মানুষ হয়েছে। এই সত্য খ্রিস্টানদের বিশ্বাস করতে হবে, না হলে কি তারা
মন্ডলীর সাথে সংযুক্ত না। তারা যতই মেম্বার থাক, যতই তারা মেম্বারশিপ দেখ, চাঁদা দেখ, যতই পয়সা দেখ, দশমাংশ দেখ, তারা কখনো খ্রিস্টীয় বিশ্বাসের বা খ্রিস্টীয় মন্ডলীর সাথে আদৌ তারা কি নয়, কানেকশন নাই। প্রথম সত্য কি? যিনি মাংসে প্রকাশিত হইলেন মানে কি ঈশ্বর মানুষ হয়েছে। দ্বিতীয়ত আত্মাতে ধার্মিক প্রতিপন্ন হইলেন। দ্বিতীয় ক্রিয়াপদ কি বলছে দ্বিতীয় লাইনে কবিতার গানের? তার মানে কি? যিশুর কোনো পাপ ছিল না। কি ছিল না যিশুর? আমরা যদি জিহ্বার 8:46 পাঠ করতাম, যিশু বলছে যিহুদীদেরকে, তোমাদের মধ্যে কে আছে আমাকে পাপী বলে সম্বোধন করতে পারে? কেউ না। এই জন্য আমাদের যিশুর মধ্যে পাপী আদমের যে স্বভাবটা আছে সবার আছে, আমার আছে, আপনার আছে, আমার পোলাপাইনেরও আছে। কার স্বভাব? আদমের। কিন্তু যে শেষ আদম, দ্বিতীয় আদম, তার সে কে? প্রভু যীশু খ্রিস্ট। তার মধ্যে কি নাই? পাপ স্বভাব নাই। তিনি প্রভাবিত হয়েছেন কিন্তু বিনা পাপে। তার যদি পাপ থাকতো তাহলে তার ক্রুশে মৃত্যুবরণ কোনো কার্যকারিতা ছিল না। তা আমাদের মতো পাপীদেরকে তিনি কি করতে পারতেন না? রক্ষা করতে পারতেন না, পরিত্রাণ করতে পারতেন না, মুক্ত করতে পারতেন না। এই জন্য যিশু কি? ধার্মিক প্রতিপন্ন, অর্থাৎ কেউই তাকে পাপী বলে সম্বোধন করতে পারে নাই। সেই জন্য আমাদের পক্ষে তিনি ব্যারিস্টার। কি তিনি আমাদের জন্য? ব্যারিস্টার মানে কি? অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেলের কাজটা কি? যে কারো পক্ষে কি করে? ওকালতি করে, তাই না? আমার যিশু হচ্ছে সে ধার্মিক ব্যক্তি, সেই প্যারাক্লেটস, যিনি আমাদের পক্ষে কি করে? ওকালিত করে। এই ওকালতির কোয়ালিফিকেশন হইতে হবে কি? তাকে ধার্মিক হইতে হবে। সেই কোয়ালিফিকেশন পৃথিবীর কারোর নাই, নবীরও নাই, কবিরও নাই, কারো নাই। কার আছে? একমাত্র যিশু। তৃতীয়ত বলছে কি? দূতগণের নিকটে দর্শন দিলেন। যিশু কি দিয়েছেন? অনেক বিষয় আছে মনে রাখতে হবে। পুরাতন নিয়ম নতুন নিয়মে কি? স্বর্গদূতদের অনেক সত্য জানাইতে দেয় না ঈশ্বর। কি দেয় না? সুযোগ। সুযোগ কিন্তু দেয় নাই সবাইকে, স্বর্গদূতরা না। কিন্তু আমরা দেখতে পাই যিশুর জন্মের সময়, আমরা দেখতে পাই যিশুর স্বর্গদূতদের আগমন ঘোষণা। যিশুর পুনরুত্থানের সময় আমরা দেখতে পাই কি? হ্যাঁ, দেখি না আমরা? স্বর্গদূত কোষায় বইতে রয়েছে, হ্যাঁ, কবরে। তারা সাক্ষী। প্রথম সাক্ষী কারা? যে গহ্বরের দরজাটা খুলে দিয়েছে, পাথরটা সরাই দিয়েছে কে? হ্যাঁ, স্বর্গদূত। মরিয়ম না। মানুষ হিসেবে মরিয়ম প্রথম একজন নারী পুনরুত্থানের সাক্ষী। কিন্তু তার আগে কি দেখছে? স্বর্গদূত। শুধু ভালো স্বর্গদূত না, খারাপ স্বর্গদূত সবাই। খারাপ স্বর্গদূত যারা আছে, আপনারা জানেন সমস্ত পৃথিবীতে যখন সৃষ্টি হইতেছিল কিছু স্বর্গদূত আমরা দেখতে পাই কি? স্বর্গদূতদের যে মহাবাহিনীর যে প্রধান ছিল তার নাম কি? লুসিফার, উষানন্দন। তার সাথে 1/3 স্বর্গদূত কি হয়ে গেছে? পতিত হয়েছে। এদেরও দর্শন তারাও দেখছে, এবং যারা ভালো স্বর্গদূত তারাও। সেই জন্য এখানে কি বলছে? দূতগণের নিকটে দর্শন দিলেন। দেখ, আমি মৃত্যুকে কি করেছি? পদানত করেছি। সে কথা আমাদের একটু পড়লে মনে ভালো হয়। কলসীয় 2 দেখাই দিয়েছেন তিনি। 15 পদ, সরি 2:15 পদ লেখা আছে না? 15 পদ। কলসীয় তার 2:15 পদে এ কথা লেখা আছে। আর আধিপত্য কর্তৃত্ব সকল দূর করিয়া দিয়ে ক্রুশে সেই সকলের উপরে বিজয় যাত্রা করিয়া তাহাদিগকে স্পষ্ট রূপে দেখাইয়া দিলেন। কি করছে? স্পষ্ট করে দেখাই দিছে, মানে দর্শন দিছে আমি কে। ঠিক আছে? সেই জন্য কি আমরা প্রথমত দেখলাম যিশু ঈশ্বর মাংসে প্রকাশিত হইলেন। দ্বিতীয়ত তিনি পাপী কেউ বলে সম্বোধন করতে পারে না। তৃতীয়ত দূতগণের দর্শন দিলেন। তৃতীয়ত জাতিগণের মধ্যে প্রচারিত হইলেন। জাতি মানে কারা? পরজাতীয়। যিহুদি ছাড়া যারা আছে সবাই কি? পরজাতীয়। আমরা দেখতে পাই কি? যিশুর যে সুসমাচার, এটা প্রচার শুরু হয়েছে কোথা থেকে? জেরুসালেম থেকে। যিশু যখন স্বর্গে চলে যায়, শিষ্যদের আদেশ দিছে, তোমরা পবিত্র আত্মার বাপ্তিস্ম ছাড়া জেরুসালেম থেকে তোমরা যেও না। কি করছে? যাও না, কোথাও যাবে না, আমার মিশন কাজ শুরু হবে না। সেই জন্য তোমরা সেই শক্তির অপেক্ষায় থাকো। আমরা দেখতে পাই কি? যিশু তখন আমরা বললাম চলে গেছে, 10 দিন পরে কি পাঠাইলেন? কাকে পাঠাইছে 10 দিন পরে? যিশুর স্বর্গারোহণের 10 দিন পরে কে আসছে? পবিত্র আত্মা। তাহলে আমার মনে রাখতো, হিসাবটা পরিষ্কার করে বুঝাই দেই। যিশুর পুনরুত্থানের থেকে শুরু করে যিশু পৃথিবীতে শিষ্যদের ঈশ্বরের রাজ্য বিষয়ক শিক্ষা দিয়েছেন কতদিন? 40 দিন। তিনি বিভিন্নভাবে যিশু তার শিষ্যদের কি দিয়েছেন?
দেখা দিয়েছেন সর্বোচ্চ 500 জনেরও বেশি, যারা পূর্ব থেকে মনোনীত তাদের কিন্তু দেখা দিচ্ছে, মদন সদনদের দেয় নাই। কাদেরকে? যারা পূর্ব থেকে মনোনীত। কতদিন? 40 দিন পর্যন্ত। যিশু যখন চলে যাচ্ছে তখন বলছে তোমরা জেরুজালেমে থাকো। তারা কতদিন অপেক্ষা করতেছিল জেরুজালেমে? 10 দিন। 10 দিন পর আমরা দেখতে পাই প্রেরিত 2 অধ্যায় 50 সপ্তমীর দিনে পবিত্রতার আগমন। সেখানে জিহুদি 33,000 লোক কি হইল? খ্রিস্ট ভক্ত হইল। কত হাজার? প্রায় 3,000। এর মধ্যে যারা লোক ছিল তারা কেন আসছে জেরুজালেমে? কেন? সমস্ত পৃথিবী থেকে জিহুদিরা কোথায় অবস্থান করতেছিল? কেন আসলো আমরা জানি। সেই সময় তারা কি পালন করতো? নিস্তার পর্ব। কি পালন করতো? নিস্তার পর্ব। কেন? মসিহ কি করেছেন? 400 বছরের বন্দিত্ব থেকে রক্ষা করে যে উৎসব করে সেটা কি উৎসব? নিস্তার পর্ব। অনেকে উদ্ধার পর্ব বলে, অনেকে পাসওভার বলে। তারপর আমরা দেখতে পাই সে বিষয়ে অবস্থান করতেছিল 50 সপ্তমীর পর্বের জন্য পেন্টিকস্ট। কেন পেন্টিকস্ট? এটা ছিল শস্যচ্ছেদনের পর্ব, নবান্নের উৎসবের পর্ব, ব্যবস্থা উৎসবের পর্ব। সে কারণে তারা কোথায় অবস্থান করতেছিল? জেরুজালেমে অবস্থান করতেছিল। ঠিক আছে? তো এরপরে যে মিশন শুরু হয়েছে জিহুদি থেকে ট্রান্সফার হয়েছে কোথায়? আমরা যদি যাই প্রেরিত 10 অধ্যায়, প্রথম পরজাতীয় কি হয়েছে? খ্রিস্টান হয়েছে। তার নাম কি? প্রথম পরজাতীয় খ্রিস্টান, তার নাম কি? গণেশ। কি? কর্নেলীয়। শতকোটি কর্নেলীয় প্রথম পরজাতীয় খ্রিস্টান। এর ব্যাপারে আমরা দেখতে পাই যে প্রথম যে পরজাতীয় মিশন শুরু হয়েছে কোথা থেকে? আন্তিওখিয়া থেকে। সেই কথা আমরা দেখতে পাই কোথায়? 13 অধ্যায় থেকে শুরু হয়েছে। জেরুজালেম ছিল প্রথম জিহুদিদের জন্য প্রচার কেন্দ্র, এবং শেষে আমরা দেখতে পাই আন্তিওখিয়া, বর্তমানে সিরিয়ার যে অ্যান্টিওক, প্রেসিডেন্টকে বাশার, সিরিয়ার প্রেসিডেন্ট কে হয়? আবুল বাশার। সেখানকার যে আন্তিওখিয়া বা অ্যান্টিওক, সেখান থেকে প্রথম মিশনারি যাত্রা শুরু হয়ে গেছে। কার মধ্য দিয়ে? বার্নবা এবং প্রেরিত পলের মধ্য দিয়ে। তারা কোথায় গেছে? প্রচার করার জন্য কুপ্র দ্বীপে গেছে, মানে সাইপ্রাস, তারপর তুর্কি, এইসব জায়গায় পরজাতিদের মধ্যে, জিহুদিদের মধ্যে তারা সুসমাচার প্রচার শুরু করছে। সেই জন্য এখানে বলছে কি জাতিগণের মধ্যে প্রচারিত হয়। যিশু তার শিষ্যদের বলছে কি তোমরা পৃথিবীর প্রান্ত পর্যন্ত কি হবে? সাক্ষী হবে। শিষ্যরা যার যার মতো কি করলেন? ডিভিশন করে বিভিন্ন জায়গায় গেলেন। এবং আমরা দেখতে পাই কি একজন শিষ্য কোথায় আসছে? ইন্ডিয়াতেও আসছে। তার নাম কি? থোমা বা টমাস। প্রায় প্রত্যেককেই কি হয়েছে? সাক্ষ্যমর হয়েছে সমস্ত পৃথিবীতে, একমাত্র জোহন ছাড়া। জোহনকেও আমরা দেখতে পাই তার তেলে ভাজছে। 1 পিঠ যখন তেলে ভাজা হয়েছে তখন আমরা দেখতে পাই কি জোহন কি বলতেছিল? আর 1 পিঠ কি করো? উল্টায় দাও। এরপর আমরা দেখতে পাই কি তার যে পাটম দ্বীপ থেকে আমরা দেখতে পাই কি প্রকাশিত বাক্য লেখা হয়েছে। সেই জন্য কি সমস্ত পৃথিবীতে মানে কি জগতে জাতিগণের মধ্যে প্রচারিত হইলেন। খালি জিহুদি না, কাদের কাছে? সমস্ত পরজাতির কাছে খ্রিস্টীয় সুসমাচার প্রচারিত হয়েছে। তারপর পরসত্য পঞ্চমত জগতে বিশ্বাস দ্বারা গৃহীত হইলেন, অর্থাৎ মিলিয়ন মানুষ যিশুকে তাদের পরিত্রাণকর্তা, নাজাতদাতা হিসেবে কি করছে? প্রভু হিসাবে গ্রহণ করেছেন। এবং শেষে আমরা দেখতে পাই কি 6 নম্বর পয়েন্ট, সপ্রতাপে ঊর্ধ্বনীত হইলেন। তার মানে স্বর্গারোহণ। স্বর্গারোহণের গুরুত্ব কি? খালি স্বর্গে গিয়ে গেছে? সেখানে যখন যিশু স্বর্গে যাইতেছে তখন পিতা কর্তৃক তিনি সমাদর পাইলেন। কি পাইলেন? পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে সিংহাসনে কি করলেন? দাঁড়ালেন। এবং পিতা ঈশ্বর তাকে একটা টাইটেল দিছে। সে টাইটেল কি? প্রভু। যিশু কি? প্রভু। সমস্ত পৃথিবীর মানুষ একসময় যিশুকে কি করবে? প্রভু বলে কি করবে? সম্বোধন করবে। আজকে আমরা যিশুকে প্রভু বলে স্বীকার করতেছি, ভেরি গুড। কাউকে আপনি করতেছেন, ভেরি গুড। কেউ যদি না করে, ভেরি ব্যাড। কেউ যদি যিশুকে প্রভু বলে স্বীকার না করে, সেটা কি? ভেরি গুড না, ভেরি ব্যাড। সেজন্য একটা কোটেশন দেখবো আমরা বাইবেল থেকে, সপ্রতাপে ঊর্ধ্বে নীত হইলে, যেটা প্রেরিত পুস্তক আছে 1 অধ্যায় 11 বলতে দেখেন,
এই কথাগুলো বলছে একজন স্বর্গদূত, দুইজন স্বর্গদূত, ঠিক আছে? তিনি বলতেছেন তারা 11 পদে, আর তাহারা কহিলেন হে গালিলীয় লোকেরা, 11 পদে কি লেখা আছে? আর তাহারা কহিলেন হে গালিলীয় লোকেরা, তোমরা আকাশের দিকে দৃষ্টি করিয়া দাঁড়ায় রহিয়াছ কেন? যে যিশু তোমাদের নিকট হইতে স্বর্গে উৎঘানিত হইলেন, উহাকে যেরূপে স্বর্গে গমন করিতে দেখিলে সেই রূপে কি করবেন? উনি আগমন করবেন। সেই জন্য কি আমরা যখন প্রথম তিমথিও 3:16 পাঠ করলাম, এটার মধ্যে হিউজ বড় বড় কি আছে? সত্য লুকোয় আছে। এই সত্য বিশ্বাস না করলে একজন খ্রিস্টান হইতে পারে না। 6 লাইনের কবিতা, 6 লাইনের গান, 6টা ভার বা ক্রিয়াপদ দ্বারা প্রকাশিত হয়েছে কি? যিশু প্রথমত কি হয়েছে? মানুষ হয়েছেন, ঈশ্বর মানুষ হয়েছেন। দ্বিতীয়ত আমরা দেখলাম কি বলেন আপনারা? ধার্মিক। তার মানে কি? যিশুর ধার্মিকতা ছাড়া আমরা ধার্মিক হইতে পারি না। কি হইতে পারি না? যিশু। আমরা কিভাবে ধার্মিক হই? যখন যিশু মৃত্যুবরণ করলেন, পুনরুত্থান করলেন, তার মৃত্যু পুনরুত্থান দ্বারা আমরা কি হই? ধার্মিক গণিত হই। আমার মনে হয় এই সম্পর্কে একটা রেফারেন্স আপনাদের দেওয়া উচিত, জানা উচিত। রোমীয় 4:25 পদ, সেটা আপনারা পড়বেন, সেখানে লেখা আছে যিশু পুনরুত্থানের মধ্যে দিয়ে আমরা কি হয়? ধার্মিক হই। তৃতীয়ত বলছে দূতগণের দর্শন দিলেন, যেটা আমরা আলোচনায় দেখলাম। জন্মেও দেখেছি, মৃত্যুতেও দেখেছি, পুনরুত্থানও দেখেছি। যিশু কি? তিনি কি দিচ্ছেন? দেখা দিচ্ছেন। জাতিগণের মধ্যে প্রচারিত হলেন সমস্ত পৃথিবীতে। তার শিষ্যরা কি করছে? প্রচার করতেছে। এখনো আমরা করতেছি বাকি কাজ। জগতে বিশ্বাস দ্বারা গৃহীত হলেন মিলিয়ন, আজকে সমস্ত পৃথিবীতে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন কি আছে? খ্রিস্ট ভক্তরা যিশুকে তাদের পরিত্রাণকর্তা, মুক্তিদাতা হিসেবে গ্রহণ করেছি। এবং শেষে 6 নম্বর পয়েন্ট আমরা দেখেছি না, জগতে বিশ্বাস দ্বারা গৃহীত হলেন, আমরা দেখলাম সপ্রতাপে ঊর্ধ্বনীত হলেন। যিশুর কিটা? স্বর্গারোহণ, মৃত্যু, পুনরুত্থান, স্বর্গারোহণ। তিনি পুনরায় কি করবেন? আর এই সত্য ছাড়া মণ্ডলী কি হইতে পারে না? ভক্তির নিগূঢ়ত্ব হয় না। এই সত্যে বিশ্বাস না করলে মণ্ডলী সভ্যা হয় না। সেই জন্য আজকে যারা খ্রিস্টের সাথে সংযুক্ত থাকতে চায়, খ্রিস্টের মণ্ডলীর সাথে সংযুক্ত থাকতে চায়, এই 6টা সত্য তাদের জীবনে থাকতে হবে। আর না থাই এখানে বলছে কি কিভাবে তুমি ব্যবহার করবা। 15 পদ দেখছে কি লেখছে? কিন্তু যদি আমার বিলম্ব হয় তবে যেন তুমি জানিতে পারো যে ঈশ্বরের গৃহ মধ্যে কেমন আচার ব্যবহার করিতে হয়। আচার ব্যবহার শুরু হয় সত্য জানার মধ্য দিয়ে, মিথ্যা নয়। মিথ্যা ডক্ট্রিন আমাকে কোথায় নিয়ে যাবে? আপনি মিসগাইড হবেন। সত্য ছাড়া যদি মিথ্যার উপর বিশ্বাস করে খ্রিস্টের জীবন শুরু করেন, মিসগাইডেড হবেন আপনি। আচরণ আপনার কি হবে? চেঞ্জ হবে। কারণ কি? খ্রিস্ট বিশেষ বাইবেলে লেখা আছে কি তুমি ঘুষ খাইও না। ঘুষ খেলে তোমার ব্রেন নষ্ট হয়ে যাবে, লেখা আছে। ঘুষ খেলে কি হয়? ব্রেন নষ্ট হয়ে যায়, বিচার বুদ্ধি নষ্ট হয়ে যায়। এখন যদি সত্য যদি না জানে মানুষ, এখন যদি কয় তুমি যে ঘুষও খাইতে পারো আবার প্রার্থনা করতে পারো, কোনো প্রবলেম নাই, হয় না তো। আচার ব্যবহার শুদ্ধ হওয়ার জন্য আগে কি জানতে হয়? সত্য আচরণ, সত্য জানতে হবে। সত্যই আপনাকে কি করবে? স্বাধীন করবে। এই স্বাধীনতার মধ্যে দিয়ে পবিত্র জীবন, সাধু জীবন যাপন করার জন্য কি হবে? একজন খ্রিস্টান চলবে। তাহলে এই যে 6টা সত্য আমরা কি করলাম? প্রকাশ করলাম মণ্ডলীর জন্য। এটা হচ্ছে দায়িত্বকার, পালক, পরিচারকদের দায়িত্ব এই সত্য জ্ঞাত করা প্রত্যেক মণ্ডলীতে। এই ভিত্তিতেই মণ্ডলী কিভাবে প্রতিষ্ঠা পাবে? বিশ্বাসীরা চলবে। নচেত খ্রিস্টের বিশ্বাসী হওয়ার আমাদের যোগ্যতা আমাদের নাই। বৃথায় আমরা বিশ্বাসী, বৃথায় আমরা খ্রিস্টান। সেজন্য ঈশ্বর এই বাক্যের মধ্যে দিয়ে সবাইকে কি করুক? আশীর্বাদ করে 6টা সত্যের ভিত্তিতে আজকে থেকে প্রথম রবিবার সত্যের ভিত্তিতে খ্রিস্টের জীবন আমরা কি করি? শুরু করি। পড়ে গেলার জন্য আমরা উঠি প্রভুর শক্তিতে, পবিত্র আত্মার শক্তিতে। তাহলে আমার এই প্রচার কি হবে? কার্যকরী ভূমিকা রাখবে আমাদের খ্রিস্টের জীবনে। যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছে সবাইকে একই আবেদন রাখতে চাই যে এই 6টা সত্যের ভিত্তিতে আমরা যেন কি করি? খ্রিস্টের জীবন, মূল খ্রিস্টোলজি ছাড়া পাস্টরাল কেয়ার সম্ভব না। এর ভিত্তিতে যেন পালক প্রচারকরাও খ্রিস্ট বিশ্বাসের জন্য জীবন চালায়। আমেন।